দর্শক, একটা পোশাক তৈরি করার জন্য প্রথম শর্ত হচ্ছে সঠিকভাবে মাপ নেওয়া। তো আমরা যেহেতু এই কলিদার পাঞ্জাবির কাজটা করব, যদিও আমি এদেরকে কীভাবে মাপ নিতে হয় সেটা শেখাইছি, তো তারপরেও আপনাদেরকে তো শেখানো প্রয়োজন, এই জন্য সঠিকভাবে মাপ নেওয়াটা দেখাচ্ছি। পাঞ্জাবের প্রথম মাপটা হচ্ছে লম্বার মাপটাই এখান থেকে শুরু করে যতটুকু পর্যন্ত নেবে ঠিক ততটুকু। তাহলে দেখেন এখানে লম্বা কতটুকু, হাঁটুর নিচে, সাধারণত পাঞ্জাবি হাঁটুর নিচে হয়, অনেকে হাঁটুর অনেকখানি নিচে পড়ে, অনেকে ঠিক হাঁটু পর্যন্ত পড়ে। ঠিক আছে, এই লম্বাটা হচ্ছে কাস্টমারের পছন্দ, লম্বাটা কাস্টমারের পছন্দ মতো নিতে হবে। তা আমি এখানে আকাশ ভাইয়ের মাপ নিচ্ছি। আমার লম্বা আসে হচ্ছে হাঁটুর 1-2 ইঞ্চি, নিচে আসে হচ্ছে 41 ইঞ্চি। 41 ইঞ্চি। তাহলে আমাদের আজকে যে পাঞ্জাবি করবো, এই পাঞ্জাবির লম্বা 41 ইঞ্চি। এবারে নেব বডির মাপ। দ্বিতীয় মাপটা হচ্ছে বডির মাপ। দেখেন এই যে ফিতাটাকে হাত ছাড়িয়ে দেন, ইজি হন। এই যে এইভাবে ফিতাটা নেব। এখানে ফিতাটা এমনভাবে ধরবো যে টাইট যেন না হয়, আবার অনেক লুজ যেন না হয়। আর ফিতাটা বগলের সাথে ঠেকানো থাকবে, এই বগলের সাথে ফিতাটা ঠেকানো থাকবে, লাগানো থাকবে। ঠিক আছে, এতে করে আমরা অরিজিনাল বডির মাপ পাবো, কারণ আমরা অরিজিনাল মাপ অনুসারেই, ওই সূত্র অনুসারেই কাজ করব। আমরা যে সূত্রে কাজ করব সেই সূত্রটা হচ্ছে অরিজিনাল বডির মাপ অনুযায়ী। তাহলে এইখানে বডি আছে হচ্ছে 33.5 ইঞ্চি, 33-এর একটু বেশি হয়, 33.5 ইঞ্চি। আচ্ছা, এবার তৃতীয় মাপটা হচ্ছে পুট বা শোল্ডারের মাপটা নেওয়ার সময় খেয়াল রাখবেন শোল্ডারটা যেন গড়ে যেন না যায়। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আপনারা যারা এখানে ভিডিও দেখতেছেন, আমি মনে করি যে বেশিরভাগ মানুষই দর্জি, মানে কাজ কিছুটা জানেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই এক সেট পাঞ্জাবি বানানোর সময় এটাকে গড়ায় দেওয়া হয়, কারণ হাতার মহড়া অতিরিক্ত লুজ হয়, যারা লুজ পরে তাদের জন্য। তো কলিদার পাঞ্জাবি কিন্তু একটা লুজ পোশাক। এখানে আপনারা ভুল করেও এই শোল্ডারটা নামায় দিবেন না। ঠিক আছে, এখানে শোল্ডারটা যতটুকু আছে ঠিক ততটুকু রাখতে হবে। আমরা এখানে পাচ্ছি 15.5 ইঞ্চি, 15.5 ইঞ্চি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে গলার মাপ। এই যে গলার মাপ এখানে নিলাম 14.5 ইঞ্চি, গলা 14.5। এবার হাতার লম্বা, আমরা টেলার্সে যারা কাজ করি আমরা সাধারণত হাতার লম্বা শোল্ডার সহকারে নিই, মানে হাফ শোল্ডার সহকারে নিই, এতে করে হাতার মাপটা অ্যাকুরেট আসে। আমি এখান থেকে হাতার মাপ নিতে পারতাম, এখান থেকে হাতার মাপ নেওয়া যাবে না তা না, কিন্তু হাফ ইঞ্চি ছোটো বড় হইতে পারে, এই আশঙ্কার ক্ষেত্রে আমরা এখান থেকে মাপটা নিই। আপনারা চাইলে এখান থেকে মাপটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যেহেতু আপনারা এখান থেকে মাপ নেওয়া বোঝেন বেশি, আমি এখান থেকে মাপ নিচ্ছি। আমার এখান থেকে মাপ আসতেছে 23 ইঞ্চি, হাতার লম্বা 23 ইঞ্চি। আর যদি শোল্ডার থেকে নিতাম তাহলে এই যে শোল্ডারের মিডিল, এই যে মেরুদণ্ডের মিডিলের যে হাড়, এখান থেকে মাপটা নিতাম, এখান থেকে মাপটা নিয়ে যতটুকু হয় ততটুকু নিতাম। ঠিক আছে, তো আমরা এমনি শোল্ডার বাদ দিয়েই হাতার মাপটা নিলাম হচ্ছে 23 ইঞ্চি। এবার হাতার মুহুরি, 9, 9.5, 10, যার যতটুকু পছন্দ নেবেন। তবে যদি কাস্টমার বলে যে ভাই আমি ফিটিং পোশাক পরবো, হয়তো যদিও কলিদার পাঞ্জাবি ফিটিং না, তারপরে বলে রাখি, যদি কাস্টমার বলে ভাই ফিটিং পোশাক পরবো, বলবে আপনি কি নামাজ পড়েন, যদি বলে যে ভাই মাঝে মাঝে পড়ি, শুক্রবারে পড়ি, তাহলে এই মাঝে মাঝে পড়ার জন্য এই যে কনুইতে মাপটা নেবেন। কনুইতে মাপটা নিলে এখানে সর্বোচ্চ মোটা, এই জায়গায় মাপটা নিলে উনি যখন ইচ্ছে তখন এই পাঞ্জাবিটা উঠায়া পড়তে পারবে, এটা হলো বিষয়। ঠিক আছে, এখানকার মাপটা নিলে তাহলে উনি যতই ফিটিং করুক অন্তত পক্ষে উজুটা করতে পারবে। ওকে, তো যাই হোক, আমরা করতেছি কলিদার পাঞ্জাবিতে আসলে সব কিছু যেহেতু লুজ, আমি হাতাটাও লুজ করে নিচ্ছি। এখানে 11 ইঞ্চি নিলাম, 11 ইঞ্চি। ওকে, তো আমরা যে মাপগুলো নিলাম, প্রথমে লম্বা, তারপরে বডি, তারপরে শোল্ডার, এরপরে গলা, তারপরে হাতার লম্বা, হাতার মুহুরি, এই মাপগুলো যে নিলাম, এই মাপ অনুসারে আজকে আমরা আমাদের কলিদার পাঞ্জাবির কাটিং করব। তো সবাই একদম নীরব স্তব্ধভাবে সুন্দর করে একটা একা রুমে বসে ভিডিওটা দেখেন, এতে করে আপনারা অবশ্যই কলিদার পাঞ্জাবির কাটিংটা বুঝে যাবেন। ঠিক আছে, আমি প্রথমে খাতায় দেখাবো, এরপরে আপনাদের প্র্যাকটিক্যালেও দেখাবো ইনশাআল্লাহ। তো কিভাবে কলিদার পাঞ্জাবির কাটিংটা করতে হয় আমি সেটা এখন বোঝাবো। চলুন টেবিলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে সরাসরি টেলারিং প্রশিক্ষণের যে ক্লাস, আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে কাজ শেখাই, সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করব।
আজকের ক্লাসের বিষয় কলিদার পাঞ্জাবি। কলিদার পাঞ্জাবি আসলে একটা বিশাল ভয়ের একটা ব্যাপার। যারা কাজ শেখে তাদের কাছে এটা একটা বিশাল ভয়ের ব্যাপার, যেন মনে হয় বড় একটা নেকড়ে বাঘ, এরকম মানে এত ভয়ানক বিষয়। আসলে এটাই ভয়ানকটা উপস্থাপন করা হয়েছে এইভাবে। যারা কাজ শেখায় তারা তাদের স্টুডেন্টদের কাছে এই কলিদার পাঞ্জাবিটাকে এইভাবে উপস্থাপন করে যেটা খুবই ভয়ের বিষয়, কিন্তু কিছুই না। আমাদের সাব্বির ভাই একটা কথা বলছিল যে এটা হচ্ছে একটা সাধারণ পানির মতো, মনে হয় ঢকঢক করে গিলা ফেলি, এরকম একটা কথা বলছিল আসলে বোঝার পরে। আবার আমাদের সাগর ভাই একটা কথা বলছিল, কাজটা বোঝানোর পরে যখন উনি বুঝতে পারলো যে আসলে এত কঠিন, যত কঠিন মনে করছি তত কঠিন না, তখন সে একটা মানে কথা বলছে, সেটা হচ্ছে কি সস্তা। স্যার এটা তো খুবই সস্তা একটা বিষয়। আসলেই এগুলো সস্তা বিষয়, যদি বোঝানোটা ঠিক মতো বোঝানো যায় তাহলে স্টুডেন্টদের কাছে একেবারেই সস্তা। আজকে আমি এই যে আমার এখানে 3 জন ভাই উপস্থিত আছে, ওটা হচ্ছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আজ 15-16 দিন ধরে আছেন, তাই না? কয়দিন হয়েছে? 15-16 দিন। আচ্ছা, তো ইব্রাহিম ভাই আর এই যে সামিউল ভাই, এদের দুজনের বাড়ি টাঙ্গাইল জেলা, ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের মধুপুর আনারসের এলাকা। তো যাই হোক, এই 2 ভাই আসছে টাঙ্গাইল থেকে। এদের কাজ শেখার বয়স আজ 15-16 দিন। এদেরকে আমি মোটামুটি ধরেন ফতুয়া, তারপর একসাট পাঞ্জাবি, একসাট জুব্বা, ট্রাউজার পায়জামা, এই কাজগুলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার করছি। ঠিক আছে, তো আজকে আমি এদেরকে দেখাবো কলিদার পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়। আর এই যে এই ভাইয়ের নাম হচ্ছে আকাশ। আকাশ ভাইয়ের বাড়ি কোথায়? ময়মনসিংহ জেলা। উনি ময়মনসিংহ থেকে আসছে। আজকে উনি একেবারে নতুন। আসলে আমাদের আকাশ ভাইকে আমি এ পর্যন্ত আপনাদের সাথে পরিচয় করাইনি। উনি একেবারেই নতুন আসছে, কয়েকদিন 2-3 দিন হলো আসছে। তো এই তো আমাদের স্টুডেন্টের বিষয়। আজকে আরেক ভাই আসতেছে, সে ভাই আশা করতেছে যে হয়তো 2-3টার মধ্যে চলে আসবে। উনি কিশোরগঞ্জ থেকে আসতেছে। এই ভাই আর ওই ভাই একসাথে কাজ করবে, ওনারা দুজন নতুন। আর এই 2 ভাইকে আমি একসাথে কাজ শেখাচ্ছি। তো যাই হোক, আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কলিদার পাঞ্জাবির কাটিং। ইনশাল্লাহ আশা করি যে এটা খুবই সহজ হবে। তো সহজ হওয়ার জন্য যেটা বিষয়, যেটা প্রয়োজন, ধরেন এই যে আমার ইব্রাহিম ভাই, সামিউল ভাই, এদেরকে আমি যে জ্ঞানটা দিছি সেই জ্ঞানের আলোকে আজকের ক্লাস করাবো, যার প্রেক্ষিতে এনাদের কাছে সহজ হবে। কিন্তু আপনারা নতুন, আপনাদের কাছে একটু কঠিন হতে পারে। কারণ হচ্ছে কি, আপনারা ওই আমি যেগুলো শেখাইছি সেগুলোর জ্ঞান আপনাদের নাই। যদি আপনারা আমাদের আগের ধরেন একসাট পাঞ্জাবি বা ফতুয়া এইগুলোর কাজ যদি করে থাকেন, সেক্ষেত্রে এইটা আপনাদের জন্য সহজ হবে। প্রয়োজনে আপনারা ব্যাকে যান, আমার পিছনে গিয়ে, অর্থাৎ আমার ভিডিওর পিছনে যান, পিছনে গিয়ে দেখেন যে ওখানে একসাট পাঞ্জাবি, তারপরে ফতুয়া, এই কাজগুলোর ভিডিও সুন্দরভাবে করা আছে। ওইগুলো দেখেন, ওইগুলো দেখলে আপনাদের জ্ঞান বাড়বে। ওই আলোকে আপনারা আজকেই ক্লাসটা বুঝতে পারবেন। আর যদি মোটামুটি জ্ঞান থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো বিষয় না। এখানে যে সূত্রগুলো প্রকাশ করা হবে একেবারেই সহজ, শুধু বোঝার বিষয়। যদি আপনারা সুন্দরভাবে বোঝেন তাহলে এই কলিদার পাঞ্জাবি কোনো বিষয় না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই ক্লাসের শেষে ভিডিওতে জানাবেন যে স্যার আজকের ক্লাস ভালো হয় নাই অথবা বুঝতে পারছি, মানে ইয়েস আর নো। যদি বুঝে থাকেন ইয়েস লিখবেন, যদি না বোঝেন তাহলে নো লিখবেন। ঠিক আছে, অথবা আপনার মনের ভাষা প্রকাশ করবেন। সবচেয়ে বেটার যেটা, সেটা হচ্ছে বুঝতে পারলে আলহামদুলিল্লাহ লিখবেন। এতে করে সবাই পড়বে আর সওয়াব হবে। ঠিক আছে, আর যদি না বোঝেন সেক্ষেত্রে কোথায় বুঝলেন না আমাকে জানাবেন, স্যার এইখানে বুঝিনি, আমি বোঝাই দেবো। প্রয়োজনে ফোন দিবেন, আমার স্ক্রিনে আপনাদের সহজ করার জন্য নাম্বার দেওয়া আছে। আপনারা প্রয়োজনে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন স্যার এখানে বুঝতে পারিনি। ঠিক আছে, আর একটা কথা বলি, আমার অনলাইনে একটা কোর্স ভর্তি চলতেছে, সেখানে পাঞ্জাবি জুব্বার কাজগুলোই শেখায়। ধরেন একসাট পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, একসাট জুব্বা, অ্যারাবিয়ান জুব্বা, ট্রাউজার পাজামা, এই কাজগুলো আমি সূত্র সহকারে সুন্দর করে শেখাই। তো আজকের ক্লাসটা করবেন, করার পরে সিদ্ধান্ত নেবেন যে অনলাইনে আমার কাছে কাজ শিখবেন কিনা। ঠিক আছে, আর সরাসরি তো কাজ শিখতেছে সবাই, যারা সরাসরি শিখবেন তারা যোগাযোগ করে চলে আসবেন। যাই হোক, আর কথা বলবো না, আমরা এখন ক্লাস শুরু করব। সবাই খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করবেন। টাইনেন না, টানাটানি করলে কিন্তু কিছুই বুঝবেন না, পরে আমাকে না মানে বলবেন যে স্যার বুঝলাম না, এই সেই হ্যান ত্যান। একদম কিংকর্ত বিমূঢ় হয়ে চুপ করে আস্তে করে বসে একদম মনোযোগ সহকারে বসে থেকে ক্লাসটা করবেন। এক জায়গায় স্কিপ করবেন, বুঝবেন না, আমার কোনো দায় নেই। ওকে, তো চলেন শুরু করা যাক আজকের ক্লাস। বিষয় কি? কলিদার পাঞ্জাবি।
তো দর্শক আমরা টেবিলে চলে আসলাম। আমরা প্রথমেই এই খাতার উপরে আমাদের মাপটা লিখে নিচ্ছি। আমার লম্বা হচ্ছে 41 ইঞ্চি, 41। এরপরে 33.5 ইঞ্চি বডি, 33.5 ইঞ্চি বডি, 15.5 ইঞ্চি পুট বা শোল্ডার। এরপরে 14.5 ইঞ্চি হচ্ছে গলা, 23 ইঞ্চি হাতার লম্বা, আর হাতার মুহুরি হচ্ছে 11। তো আমরা এই কয়েকটা মাপ পেয়ে গেলাম। পাঞ্জাবের মাপ হচ্ছে 6টা, লম্বা, বডি, পুট, গলা, হাতার লম্বা, হাতার মুহুরি। তো আশা করছি যে যেভাবে মাপটা নিলাম আপনারা বুঝতে পারছেন। এবার কাজটা করার আগে যেটা সবচেয়ে আগে প্রয়োজন সেটা হচ্ছে যে পোশাকটা বানাবো সেই পোশাকটা দেখা। তো আমি প্রথমে সেই পোশাকটা ড্রয়িং করে নিচ্ছি। আমাদের পোশাকটা হচ্ছে কি কলিদার পাঞ্জাবি। ওকে, আমার ড্রয়িং করা খুব একটা ভালো হবে না, তারপরে আমি চেষ্টা করব। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আসলে একটা কলিদার পাঞ্জাবের চেহারা। দেখেন এটা হচ্ছে একটা কলিদার পাঞ্জাবের চেহারা। আসলে কল্লিটা হচ্ছে এই যে দুই পাশে যে বগলের নিচে যেটা আছে না, এই দুইটা হচ্ছে কল্লি, এই দুইটা কল্লি। ওকে, পোশাকটা তো এরকমই সামিল ভাই, পোশাক তো ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যালি যে পোশাকটা পরি কখন আসলে খেয়াল করে দেখছেন কিনা জানি না, পোশাকটা কিন্তু এটাই। এখানে কয়েকটা জিনিস আছে। প্রথমে আছে হচ্ছে মিডিল পার্ট, তারপরে সাইড পার্ট, তারপরে হাতা, হ্যাঁ কল্লি। এই কয়েকটা জিনিস আমাদের কাটতে হবে। এই কয়েকটা জিনিস কাটার নিয়ম যদি আমরা জানি তাহলে এটা কোনো বিষয় না, কোনো বিষয়ই না। ঠিক আছে, তা আমরা একটা একটা করে কাটবো। আমরা একটা একটা করে যদি কাটি সেক্ষেত্রে আমাদের জন্য খুবই 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 সহজ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট একটা জিনিস আমি প্র্যাকটিক্যালি আগে কাটবো। ফার্স্ট একটা জিনিস প্র্যাকটিক্যালি কাটবো, সেটা হচ্ছে একটা কল্লি কাটবো। এইটাই আমি প্র্যাকটিক্যালি কাটবো, তাছাড়া বাকিগুলো আমি দেখায় দেবো। ধরেন এই যে একটা কল্লির কাপড় নিতে হবে 4 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি, নো 4 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি একটা কাপড় আগে নিলাম। আমি আসলে মূলত প্র্যাকটিক্যালি এই কল্লিটাই কাটা দেখাবো, তারপরে বাকিগুলো হিসাবটা বোঝায় দেবো। এখন এই কাপড়টাকে এই ভাঁজ দিলাম, এই ভাঁজ দিলাম। হ্যাঁ, এটা কিন্তু 4 ইঞ্চি বাই, এই যে এখানে হলো 5.5 বাই 4। ঠিক আছে, এখানে আমরা 1 ইঞ্চি সর্বোচ্চ 1.5 ইঞ্চি ডাউন দিতে পারি, তবে আমি 1 ইঞ্চি ডাউনটা দিই। 1 ইঞ্চি ডাউন দিলাম, দিয়ে এই এখান থেকে এই, আর এই ডাউন থেকে এই বরাবর এই। ঠিক আছে, একটা 4/5 ইঞ্চি কাপড় নিয়ে ভাঁজ দিলাম। হ্যাঁ, এই ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পরে 1 ইঞ্চি ডাউন দিলাম, 1 ইঞ্চি ডাউন দিলাম। কোন সাইডে? খোলা সাইডে। খোলা সাইডে 1 ইঞ্চি ডাউন দিলাম। ডাউন থেকে এই নিচ বরাবর এখান থেকে এই কোনাকুনি একটা দাগ দিয়ে মানে মিলাই দিলাম। হ্যাঁ, এখন এই কাপড়টা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এই দেখেন, এই যে কল্লিটা, এই কল্লিটা যখন লাগানো আছে তখন কিন্তু চেহারাটা কিন্তু এরকমই না, কিন্তু এটা মূলত যদি আমরা খুলে দেই এরকম হয়। এই যে হলো কল্লির চেহারা। আমরা কলি বানানো শিখলাম। হ্যাঁ, এবার এখানে একটা কথা যেটা হলো, দেখেন এই কলিটা সেট করার পরে কলিটা কতটুকু বাইসবে আমার আগে সেটা শেখা দরকার। আমি যত চিকন করি অন্তত পক্ষে 1/2 ইঞ্চি সেলাই যাবে, মানে এটা তো চিকন করে হয়। আমরা তো এখানে পাকা সেলাই করবো, যে ভাঁজ দিয়ে পাকা সেলাইটা করবো, ওই সেলাইটা করবো। তো করলে একসময় দেখা যাবে যে এখানে বাইসবে কতটুকু, এই 1.5 ইঞ্চি বাইসবে। এখানে টোটালি 2 ইঞ্চি আছে না, 2 ইঞ্চি আছে, সেলাই করলে 1.5 ইঞ্চি বেঁচে যাবে। এদিক থেকে আপনার ধরেন যখন আমরা জয়েন করব, এদিক থেকে এই পরিমাণে সেলাইতে চলে যাবে, আবার এই দিক থেকেও ধরেন এই পরিমাণে সেলাইতে চলে গেল, তাহলে বাইসলো কত? বাইসলো হলো এখানে
এই যে 1.5 ইঞ্চি, হ্যাঁ তাহলে এই 1.5 ইঞ্চি আমাদের 22 লো, এটাই আসলে মূলত আমার এই যে কল্লির হিসাব, ঠিক আছে। এই যে 1.5 ইঞ্চি 22 লো, এটা মনে রাখতে হবে। তাহলে কল্লিতে আমাদের কত আছে? 1.5 ইঞ্চি, ঠিক আছে, 1.5 ইঞ্চি। আর যদি টান করি তাহলে এখানে আছে কত? 3 ইঞ্চি। এটা হলো বোঝার বিষয়, এজন্য আগে আমি কল্লিটা কাটলাম এবং সেটাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম। হ্যাঁ আচ্ছা, এখন আমি আস্তে আস্তে কাটবো, আস্তে আস্তে কাটবো। কাটার আগে একটু বোঝাই, এটা হলো মিডল পার্ট। মিডল পার্ট কাটার নিয়মটা কি? মিডল পার্ট কাটার নিয়ম হচ্ছে শোল্ডার বরাবর, শোল্ডার বরাবর। তাহলে আমার শোল্ডার কত? এখানে শোল্ডার আছে হচ্ছে 15.5 ইঞ্চি, 15.5 ইঞ্চি, হ্যাঁ। তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটুকু, এই শোল্ডার বরাবর যেহেতু, এইটুকুর চওড়া কত? 15.5। এই পাঞ্জাবি মানে আমি যে মাপটা নিছি ওই পাঞ্জাবির মাপের এই শোল্ডার বরাবর যদি হয় তাহলে এই মিডল পার্টটা হবে হচ্ছে 15.5 ইঞ্চি চওড়া, 15.5 ইঞ্চি চওড়া। এটা হবে কি সেলাইয়ের আগে না পরে? সেলাইয়ের পরে হবে, অর্থাৎ সেলাই করার পরে 22 হলো 15.5 ইঞ্চি। তাহলে কাটার সময় কত কাটতে হবে? এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে। তাহলে মিডল পার্টের চওড়া কতটুকু? যার যতটুকু শোল্ডার তার সাথে আরো হাফ 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখতে হবে, একটা সোজা হিসাব। মিডল পার্টের চওড়া তাহলে কত? 15.5। যার যতটুক শোল্ডার ততটুক, মিডল পার্টের শোল্ডার যার যতটুক চওড়া ততটুক সেলাইয়ের কাপড় সাথে রাখতে হবে, যাতে সেলাই করার পরে ওই যতটুক শোল্ডার ততটুক বাঁচে। বোঝা গেছে? চওড়া বোঝা গেছে? এবার লম্বা, লম্বা কতটুক? 41। লম্বা হচ্ছে 41 ইঞ্চি। তাহলে এই মিডল পার্ট কাটার সময় লম্বা আমাদেরকে কাটতে হবে 41 ইঞ্চি লম্বা। 41 ইঞ্চি লম্বা। নিচে সেলাইয়ের কাপড় রাখতে হবে হাফ ইঞ্চি। আর শোল্ডারে আমরা সেলাইয়ের কাপড় রাখি না কেন? পিছনের পার্ট 1.5 ইঞ্চি বাড়তি, পিছনের পার্ট যেহেতু 1.5 ইঞ্চি বাড়তি, এই জন্য আমরা এই মিডল পার্ট কাটার সময় শোল্ডারে সেলাইয়ের কাপড় রাখবো না। তাহলে মিডল পার্ট কাটা কি হলো? বোঝা গেল? আচ্ছা, আমি একটু মিডল পার্টটা এখানে ড্রয়িং করে রাখি। এই হলো আমার মিডল পার্ট, এই মিডল পার্ট। এখানে গলা কতটুকু নিতে হয়? 1.5 ইঞ্চি। গলা হচ্ছে অরিজিনাল গলার 6 ভাগের 1 ভাগ, সেই হিসাব করে যা হয় আমরা কাটি। তাহলে 6 ভাগের 1 ভাগ হিসাব করে যদি 14.5 ইঞ্চি হয় তাহলে 14.5 6 ভাগের 1 ভাগ কত হয়? 2.5 ইঞ্চির একটু কম হয়। ওই পরিমাণে কম রেখে আমরা গলাটা চওড়া কাটবো, আর ডিপ তার যা আছে তাই কাটবো। হ্যাঁ, তো আমরা কেটে নিচ্ছি। আসলে দর্শকদের জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ হচ্ছে কি আমরা এখানে কাগজে ড্রয়িং করতেছি, তবে একটু বোঝেন, বুঝলে আপনাদের সহজ হবে, ঠিক আছে। আমি যাদেরকে কাজ করাচ্ছি এরা ধরেন পাঞ্জাবির কাজ সবই মোটামুটি জানে, এই জন্য এদের জন্য সহজ হবে, আপনাদেরও সহজ হবে। কিন্তু ওই যে বললাম আগেই যে আপনাদের একসাট পাঞ্জাবি আর হচ্ছে ফতুয়ার বিষয়টা আগে একটু খেয়াল রাখতে হবে। আর যারা টেলারিং কাজ জানেন তাদের জন্য খুবই সহজ হবে। তো আমরা সামনের পার্ট কাটলাম, পিছনের পার্ট এইভাবেই কাটবো, এইভাবে শুধু 1.5 ইঞ্চি বাড়তি, পিছনের পার্ট শুধু 1.5 ইঞ্চি বাড়তি হবে লম্বার দিকে, ঠিক আছে। তাহলে কি আর সামনে পিছনে পার্ট কাটার দরকার আছে? শুধু সামনের পার্টটা কাটলাম। আচ্ছা, এখন বিষয়টা খেয়াল করেন, এখানে সামনের পার্টের হিসাবটা বুঝে গেছি। এখন আমি হাতা কাটি, হাতা কাটবো। আচ্ছা, হাতার বিষয়টা খেয়াল করেন। হাতা আমরা মাপ নিছি কোত্থেকে? এইখান থেকেই নিছি। আজকে কিন্তু শোল্ডার থেকে মাপ নিই, যদি শোল্ডার থেকে মাপ নিতাম তাহলে মাইনাস করতাম। আজকে আমরা মাপ নিছি এখান থেকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হাতার লম্বা কত? হাতার লম্বা হচ্ছে 23 ইঞ্চি। এটা সহজ একটা বিষয়। আচ্ছা, তাহলে এখানে আমরা হাতা কাটবো। হাতার বিষয়টা যেহেতু আমরা এখান থেকে মাপ নিছি এর জন্য একদমই সহজ, তাই না? তাহলে হাতার লম্বা আমরা নেব কত? 23 ইঞ্চি। 23 ইঞ্চি তো নেব। হাতার মাথায় সেলাইয়ের কাপড় রাখতে হবে। হ্যাঁ, এই ধরেন 23 ইঞ্চি যোগ হাতার মাথায় হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি রাখতে হবে। 1 ইঞ্চি যদি হাতার মাথায় মোটা করে নেন তাহলে যতটুকু চওড়া করবেন ততটুকু বেশি করে নেবেন, সোজা হিসাব। হ্যাঁ, তাহলে হ্যাঁ 24 ইঞ্চি হবে হচ্ছে কি 24 ইঞ্চি হাতার লম্বা হলো। এবার হাতার চওড়া কত নেব? হাতার চওড়া গুড, বডির 4 ভাগের 1 ভাগ, কিন্তু এই হিসাবটা কতটুকু পর্যন্ত? 36 ইঞ্চি বডি পর্যন্ত। তাহলে হাতার চওড়া নিলাম বডির 4 ভাগের 1 ভাগ, তাহলে নিলাম কত? 4 ভাগের 1 ভাগ চওড়া। আচ্ছা, এই 4 ভাগের 1 ভাগ চওড়া নিলাম, এটা সেলাইয়ের কাপড় কিন্তু এখানে আমাদের হিসাবের ভিতরে। তাহলে আমার এখানে বডি কত? 33.5, 33.5 4 ভাগের 1 ভাগ কত?
4 8 32, 32 সোয়া 8 33, আচ্ছা সহজ হিসেব করি, ধরেন 34, হ্যাঁ, হুম। 8.5-এর একটু কম আসে, হ্যাঁ ঠিক আছে না? 34 ইঞ্চি যদি বডি হয় তাহলে তাকে 4 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 8.5, কিন্তু এখানে 33.5, তার মানে কি 8.5-এর একটু কম, 8.5-এর 1 পয়েন্ট কম, 8.5-এর 1 পয়েন্ট কম। এখানে 34 ইঞ্চি বডি হিসেবে 8.5 হয়, আমরা 8.5 হিসেবে যদি কাটি 8.5, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা হাতার চওড়া বুঝে গেলাম, হাতার লম্বা এবং চওড়া বুঝলাম, এনে কি কোনো প্রবলেম আছে? এবার হাতার মুহুরি কত? 11 এখানে আমার নিতে হবে 5.5, মানে এখানে তো ভাঁজ দেওয়া আছে, তাহলে 11-এর অর্ধেক কত? 5.5, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে, তাহলে কত হলো? 6 বা 12, যদি আপনি এমনি কাটেন তাহলে 6, না হলে টার্ন করে নিলে 12, কিন্তু আমরা তো ভাঁজ করে কাটি, এই জন্য 6 দিলাম। হ্যাঁ, আচ্ছা, হাতার কাটা বুঝলাম। এবার আমরা কি কাটবো? এইটা সাইড পার্ট, আর হলো কল্লি কাটা লাগবে। কল্লিটা কিভাবে আছে? এইভাবে ভাঁজ হয়ে আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমি আগে এখানে হিসাবটা বোঝাবো। আমরা মিডল পার্ট কাটতেছি আর হাতার পার্ট কেটে রেখে দিছি, সহজ দূরে কাটে রেখে দিছি। এখন আমরা একটু জাস্ট বোঝাবো পাঞ্জাবের লুজ কতটুকু নেব। কলিদার পাঞ্জাবি কিন্তু সাধারণত লুজই পরে, 8 ইঞ্চি নিতে হবে। সাধারণত লুজই পরা হয়, ঠিক আছে না? কলিদার পাঞ্জাবি সাধারণত লুজ পরা হয়, তাহলে নর্মালি আমরা 8 ইঞ্চি লুজ ধরতে পারি অন্তত পক্ষে। যদি 8 ইঞ্চি লুজ হয়, 33.5 আর 8 কত হয়? 33.5 আর 8, আমরা এই হিসাবটাকে 34 ধরে নিলাম, বোর্ডটিকে 33.5 না ধরে 34 ধরে নিলাম ইজি হওয়ার জন্য, ঠিক আছে? তাহলে 34 আর হচ্ছে 8 কত হয়? 42। 34 আর 8-এ 42। আচ্ছা, তাহলে এই 42টা কিন্তু লুজ সহকারে, এই পোশাকটা লুজ সহকারে 42 হবে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হইতে হবে, এখান থেকে এই পর্যন্ত 42 হইতে হবে। তাহলে 42 তো পুরোটা, সামনে পিছনে মিলায়া। সব আর আমরা এখানে দেখতেছি শুধুমাত্র সামনে, সামনে এই পাঞ্জাবিতে দেখতে পাইতেছি শুধুমাত্র সামনে দেখতেছি, তাই না? হ্যাঁ, তাহলে 42 যদি পুরোটা হয়, তাহলে সামনে যতটুকু দেখতেছি এটা কতটুক? 15.5 না, সামনে আমরা দেখতে পাইতেছি হলো 21 ইঞ্চি, আমরা সামনে দেখতেছি হচ্ছে 21 ইঞ্চি, 42 যেহেতু, ঠিক আছে না? টোটালি কত? 42। এই 42-এর অর্ধেক কত? 21। তা আমরা সামনে দেখতেছি 21, পিছনেও আছে 21, এই সামনে পিছনে মিলা 42। তাহলে আমার বডি হচ্ছে 34, আমি হিসাবে সুবিধার জন্য হাফ ইঞ্চি বাড়ায় নিলাম, বডি হচ্ছে 34, আর এর সাথে 8 ইঞ্চি যোগ করলে পরে হয় 42। এই 42 হচ্ছে লুজ সহকারে পুরো পাঞ্জাবিটা হবে, লুজ সহকারে। হ্যাঁ, তাহলে এই 42-এর ভিতরে আমরা যেটা ভিউ করতেছি, আমরা দেখতে পাচ্ছি, তা হলো 42-এর অর্ধেক 21 না? সেই 21 আছে, এখান থেকে এই পর্যন্ত 21 আছে। তাহলে এখন এই কলিদার পাঞ্জাবিতে, হ্যাঁ, আমরা হিসাবটা এই জায়গায় করবো। এই মিডিল পার্ট কাটছে আগে, মিডিল পার্টে কত আছে? মিডিল পার্ট চওড়া কত কাটিয়ে নিছি? 15.5। এই 15.5, এই 15.5 আমাদের কাটা আছে। হ্যাঁ, কাটা আছে, এই যে 15.5 আমাদের কাটা আছে অলরেডি। তাহলে এই 21-এর ভিতরে 15.5 কিন্তু আমার আছে 21-এর ভিতরে। এখানে উপরে সামনে না, সামনে আমরা ভিউ করতেছি, সামনে হলো 21, সেই 21-এর 15.5 আছে। আর একটা জিনিস আছে, সেটা কি আছে? কল্লি, যদিও কাটি নেই, কিন্তু কল্লির হিসাবটা আমাদের কাছে অলরেডি আছে। কত আছে? কত? গুড, এই যে 1.5 ইঞ্চি আর এই 1.5 ইঞ্চি, ঠিক আছে? এই পাশে 1.5 ইঞ্চি আর এই পাশে 1.5 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি কিন্তু আমাদের হিসাবের ভিতরে আছে। তাহলে 1.5 এখানে আছে, 1.5 এখানে আছে, তাই আছে না? হ্যাঁ, তাহলে এখন টোটালি হিসাব করেন কত আমাদের আছে আর কত লাগবে। 18.5 আছে, এখানে 1.5 3 আছে, আর এই 15 আছে, 15.5 আছে, তাহলে মোট আছে কত? 18.5 ইঞ্চি। 18.5 ইঞ্চি আমাদের সামনে আছে। এখন বাকি আরো কত রইলো? তাহলে 18.5 তো 19.5, 20.5, হ্যাঁ 2.5 ইঞ্চি, 21, 2.5 ইঞ্চি, ঠিক আছে না? 2.5 ইঞ্চি আমাদের এখনো লাগবে। সেই 2.5 ইঞ্চি এখন কোথায় দেব? সেই 2.5 ইঞ্চি দেবো আমাদের এই সাইড পার্টে, ঠিক আছে না? এই জন্য কলিটা আগে কাটা শিখেলাম। কলিতে আমাদের 1.5 ইঞ্চি আছে, তার মানে কি এই পাশে 1.5 ইঞ্চি আর এই পাশে 1.5 ইঞ্চি, 1.5 3 ইঞ্চি আছে। মিডল পার্ট কাটা দেখালাম এই জন্য যে মিডল পার্টটা সহজ, আর মিডল পার্টও আমাদের কাছে আছে। পুট মানেই মিডল পার্ট, পুট মানে বা শোল্ডার মানেই মিডল পার্ট, ঠিক আছে? তাহলে শোল্ডারে আছে হচ্ছে 15.5 আর 1.5 3 আছে। একটা সহজ হিসাব করলাম, 15.5 আর 3 18.5 ইঞ্চি, আর বাকি রইলো কত? 21 ইঞ্চি করতে আরো 2.5 ইঞ্চি লাগে।
সেই 2.5 ইঞ্চি আমরা এই পাটে আর এই পাটের মাথায় ভাগ করে দেব। তাহলে কত, 1.25 ইঞ্চি করে হয় না, 1.25 ইঞ্চি, 1.25 আর হলো 1.25, এই 1.25 ইঞ্চি করে আছে হচ্ছে এই কলির উপরের মাথায়। তাহলে এখন মোট যোগ করেন, এই 1.5, 1.25, 15.5, 1.25, 1.5, মোট যোগ করলে সেই 21 হবে। আমরা এখান থেকে এইভাবে বরাবর যোগ করলে যদি একটু কঠিন, প্রথমে আমরা মিডিল পার্ট যোগ করব, প্রথমে আমরা মিডিল পার্ট নেব, তারপর 2 কলি নেব, 2 কলি যোগ করার পরে যা বাঁচবে তাই আমরা 2 পাশের সাইড পার্টের দিয়ে দেব। এই পর্যন্ত কি বুঝছেন? বোঝা গেছে? ওকে। আচ্ছা, তাহলে আমি এখানে সাইড পার্টের একটা সাইড পার্ট ড্রয়িং করতেছি, আচ্ছা এই সাইড পার্টটা ড্রয়িং করলাম। আমাদের সাইড পার্টের লাগবে কত, 1.25, তাই লাগবে না? 1.25। এখন ব্যাপারটা হলো এখানে 1.25 যদি আমরা কাটি তাহলে কি বানানোর পরে তাই টিকবে? তাহলে কত কাটতে হবে? এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি, এই যে এখানে যে সাইড পার্টের এই পাশে কলির সাথে জয়েন আছে, এই পাশে মিডিল পার্টের সাথে জয়েন আছে, তাহলে হাফ 1 ইঞ্চি বাড়তি কাটতে হবে। তাহলে 1.25 ইঞ্চি আছে, 1.25 ইঞ্চি আমার মাথায় লাগবে, সেলার কাপড় আরো 1 ইঞ্চি লাগবে, এই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি, তাহলে 2.25 কাটার সময় আমার কি করতে হবে, 2.25 2.5 ইঞ্চি কাটা লাগবে। বোঝা গেছে? সিরিয়াস বোঝা গেছে? ওকে। আচ্ছা, বুঝে থাকলে ভালো, না বুঝলে আরো ভালো, তারপরেও আমরা বুঝবো, না বুঝলে আরো ভালো মানে কি আরেকবার বোঝা যাবে। আচ্ছা, এই কল্লির আমরা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা এতক্ষণ বুঝাইলাম, এইটুকুর ভিতরে আমরা বুঝাইলাম। এখন কিন্তু আরো বোঝার বাকি আছে, এই সাইড পার্টটা লম্বায় কতটুকু কাটবো, হ্যাঁ, সাইড পার্টের নিচের চওড়া কতটুকু কাটবো, সাইড পার্টের লম্বা কতটুকু কাটবো, সাইড পার্টের নিচে চওড়া কতটুকু কাটবো, 2টা প্রশ্ন এখনো রয়ে গেছে, ঠিক আছে না? আমরা কেবল এই সাইড পার্টের মাথা কাটা শিখলাম, এখন নিচের সাইড কাটবো কতটুক আর লম্বায় কাটবো কতটুক, সেই হিসাবটা বাকি আছে। ওকে। আচ্ছা, এইবার হিসাবটা সহজ, বাকি কিছুই নাই। আগে লম্বা দেখাবো নাকি আগে নিচের সাইড দেখাবো? আগে লম্বা। ওকে, লম্বা যদি দেখায়, আমার এই পাঞ্জাবির লম্বা কত? 41। এই পাঞ্জাবির লম্বা এখান থেকে এই পর্যন্ত 41, এখান থেকে এই পর্যন্ত 41। এর মধ্যে এই হাতা আছে আর সাইড পার্ট আছে, মিডিল পার্ট তো 41 ইঞ্চি আছেই, কিন্তু এই পাশে আসেন, সাইড পার্টের হিসাবটা করেন। সাইড পার্ট আর হাতা মিলে হয়েছে 41, তাই হয়েছে না? এই হাতা আর সাইড পার্ট মিলে হয়েছে 41। আবার আর একটা জিনিস আছে, এখানে কিন্তু ডাউনও আছে, ঠিক আছে? ডাউন মাইনাস করলে পরে একটু কষ্ট হবে আপনাদের, তাহলে আমি ডাউন মাইনাস না করে কি করব, এখানে হাতা আছে কত চওড়া, 8.5 ইঞ্চি হাতা। আচ্ছা, মোট লম্বা কত? 41 থেকে 8.5 বাদ দেন, 41 থেকে 8.5 বাদ দেন, তাহলে 41 থেকে 8.5 বাদ দেওয়ার পর বাঁচতো কত? 33.5। তাহলে আমরা এটা লম্বা দেব হচ্ছে লম্বার দিকে, এদিকে লম্বার দিকে কত দেব? 33.5। আচ্ছা, এখানে আমি নিচে উপরে কোনো জায়গায় সেলাইয়ের কাপড় রাখলাম না। সেলাইয়ের কাপড় কেন রাখলাম না? দেখেন, এখানে সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যাবে, এখানে সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যাবে, হাতায় হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় হবে, মোট 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড় কিন্তু চলে যাচ্ছে। ওই যে আমরা মিডিল পার্ট কাটার সময় ডাউন নিছি, ডাউন কত নিছি? ডাউন মিডিল পার্ট কাটার সময় ডাউন করি নাই? নো, এই মিডিল পার্ট যখন কাটার সময় ডাউন কাটতে হবে না? শোল্ডার ডাউন কত? শোল্ডার ডাউন 2 ইঞ্চি, 2 ইঞ্চি শোল্ডার ডাউন, শোল্ডারে যে ডাউন 2 ইঞ্চি শোল্ডার ডাউন, সেই 2 ইঞ্চি শোল্ডার ডাউন কি এখানে যাবে না? এই যে এখানে 2 ইঞ্চি শোল্ডার ডাউন যাবে না? সেই শোল্ডারের ডাউন যেটা, ওইটা বাদ দিলে পরে মানে যে মাপ আসে সেই মাপ করা হয়, তাই আমরা ওইটা বাদ দিই আগেই, না বাদ দিয়ে কি করছি, এখানে সেলাইয়ের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিছি সহজ করার জন্য। আমার এখানে আমি ওইখানে জাস্ট সেলাইয়ের কাপড় রাখলাম না, মোট কত? 41 ইঞ্চি। 41-এর ভিতরে যা আছে হাতা, বাকিটুকু সাইড পার্টের লম্বায় দিয়ে দেবো, সেলাইয়ের কাপড় ওর ভিতরে চলে গেছে। কিভাবে গেছে? ওই যে শোল্ডার ডাউন আছে সেই ডাউন। আচ্ছা, তাহলে এই সাইড পার্টের যে লম্বা এটা তো বুঝছি, এখন নিচের চওড়া কতটুকু সেটা বোঝা দরকার, নিচের চওড়াটুকু বোঝা দরকার। আচ্ছা, নিচের চওড়া এখানে আমরা সর্বোচ্চ ধরেন যে 26-27 ইঞ্চি 28 ইঞ্চি হয়, 26-27 ইঞ্চি 28 ইঞ্চি হয়।
এখন আমরা কিন্তু এর আগে শিখছি যে যতটুকু বডির লুজ সহকারে যতটুকু আসে তার থেকে 1.5 ইঞ্চি বাড়তি নেওয়ার কথা বলছি। তাহলে এখানে টোটালি আছে কত 21 ইঞ্চি আছে না, 21 দোকানে 42, টোটাল আছে 42, তার 4 ভাগের 1 ভাগ কত? 4 ভাগের 42 4 ভাগের 1 হ্যাঁ 10.5, 10.5 হাফ ইঞ্চি সেলাই, তাহলে 11 ইঞ্চি। 11 ইঞ্চির পরে আমরা আরো যদি 2 বা 1.5 ইঞ্চি দেই, ধরেন 2 ইঞ্চি দিলাম, 11 আর 2 কত হয়? 11 2 13 13, 13 13 মানে কি 26 না? 13 মানে কিন্তু 26 হলো। তাহলে এই পাঞ্জাবের নিচের ঘের আসে কত? 26। সেলাই টেলাই করলে পরে কত বাঁচবো? 25 বাঁচবো। সেলার পরে 25 বাঁচবো। তাহলে এই নিচের পাঞ্জাবের নিচের ঘের কত আসলো? 25। ওকে, তাহলে 25 অথবা 26, 25 বা 26। তো এখন অত হিসাব, আগের হিসাব যদি আমরা জানি, আমরা যেহেতু জানি আমরা করতে পারি। আর যদি না জানি, যারা আমাদের অডিয়েন্সটা যারা ইউটিউবে দেখতেছেন তারা যদি না জানেন, সেক্ষেত্রে বড় মানুষের পাঞ্জাবের নিচের ঘের সাধারণত 26-27 ইঞ্চি হয়। বড় মানুষের পাঞ্জাবের ঘের না সাধারণত 26-27 ইঞ্চি হয়, সেভাবে নিতে পারেন। অথবা আর একটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে ডাইরেক্ট 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি নিতে পারেন। ডাইরেক্ট নিচে 5.5 বা 6 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে হিসাব করতেছি কত? 25 ইঞ্চি না, 25 টোটাল। 25-এর ভিতরে আমাদের আছে কত? এখানে আছে হচ্ছে 15.5। তাহলে আরো কত লাগে? 25-এ 15.5 গেল, আরো 9.5, 9.5 এলে পরে ধরলাম 10 ইঞ্চি লাগে। আরো 10 ইঞ্চি লাগলে পরে এখানে কত? 5, এখানে কত? 5 কাটার সময় নিচে যদি 5 কাটি তাহলে কি থাকবি? তাহলে কি করা লাগবে? 6 ইঞ্চি কাটা লাগবে। নিচে হাফ ইঞ্চি এপাশে, হাফ ইঞ্চি এপাশে সেলাইয়ের কাপড় লাগবে। তাহলে 6 ইঞ্চি, তার মানে কি নিচের ঘের 6 ইঞ্চি। এই জন্য বললাম যে পাঞ্জাবি যখন কাটবে তখন অত হিসাব টিসাব না করে নিচে ডাইরেক্ট 5, 5.5, 6 এর ভিতরে কেটে দিবেন, হয়ে যাবে, বেজাল শেষ। 5 কাটতে একটু সমস্যা, 6 কাটলে কোনো ঝামেলা হবে না, সেলাই টেলাই কোনো ঝামেলাই নাই। 5 কাটলেও কোনো ঝামেলা নাই, 6 কাটলেও কোনো ঝামেলা নাই। ছোট মানুষ যারা একেবারে ছোট মানুষ, তাদের কল্লিটা একটু শর্ট হবে। এগুলো আসলে বিস্তারিত বোঝার বিষয়, এত বোঝানোর সময়টা আবার বোঝাবো। ছোট মানুষের ব্যাপার আছে, ফিটিং, কল্লিদার পাঞ্জাবি ফিটিং করে, তাদের জন্য কি করা লাগবে, এগুলো আসলে বিস্তারিত বিষয়, এগুলো আমি বোঝাবো। বোঝা গেছে ব্যাপারটা? আগে সহজটা ক্লিয়ার করি। যখন এই কল্লিদার পাঞ্জাবি একজন ফিটিং করবে, তার জন্য কি করণীয়? তার জন্য এই বাঁচবে না তো, এখানে পোশাকে কাপড় বাঁচবে না, কাপড় না বাঁচবে তখন কি করবো? এখানে কল্লি শর্ট করা লাগবে, কল্লি কতটুকু করে, এই হিসাব, বিভিন্ন হিসাব আছে। আমরা যেগুলো ইনশাল্লাহ ছোট বড় পরে করব, আগে মেইনলি যেটুকু দরকার সেটা শেখা দরকার। তাহলে সাইড পার্ট বোঝা গেছে সামিউল ভাই? ওকে, পারবেন তো? আচ্ছা, তাহলে আর কি লাগে? আর তো কিছু লাগে না, শেষ। আর কিছুই লাগতেছে না। আমরা এখানে যেটা কাটবো, মিডল পার্ট কাটবো। মিডল পার্ট কিভাবে? মিডল পার্ট চওড়ায় কাটবো হচ্ছে যতটুকু শোল্ডার ততটুকু শুধু সেলাইয়ের কাপড়টা রাখতে হবে 1 ইঞ্চি, ঠিক আছে? মিডল পার্টে চওড়া গেল। মিডল পার্টের লম্বা কত? যতটুকু লম্বা তার থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিচে বাড়তে রাখতে হবে, ঠিক আছে? 41 হলে 41, এখান থেকে 41 ইঞ্চি। আচ্ছা, মিডল পার্টের ডাউন তো আমরা জানি, এই জন্য আমি এখানে বিস্তারিত বলি নাই। কারণ কি, মিডল পার্টের ডাউন কিভাবে নিতে হবে? ওই যে ভাঁজ দেওয়ার পরে ডাউন কত? 2 ইঞ্চি। গলা কত? গলার 6 ভাগের 1 ভাগ। এগুলো তো আমরা জানি, তাই না? এই জন্য এইভাবে করা। তো মিডল পার্ট কাটলাম, তারপরে হাতা কাটলাম, আচ্ছা, তারপরে সাইড পার্ট কাটলাম। আর কল্লি তো আমরা আগেই কাটছি। আর কি লাগে? আর কিছু আছে? আর কিছু লাগে না। তো দর্শক, এই যে ছিল আমরা যেটা করলাম, এটা হচ্ছে আমাদের অরিজিনালি কল্লিদার পাঞ্জাবির কাটিং। এখন ব্যাপারটা হচ্ছে, আমি এর আগে আপনাদের সরাসরি কাপড়ের উপরে কল্লিদার পাঞ্জাবির কাটিং দেখাইছি, বোর্ডে আঁকায়া দেখাইছি। সেটা আমি যখন আইজিএ প্রকল্পে কাজ শেখাইতাম তখন। তো অনেকেই আপনারা বলছেন স্যার সেলাইটা দেখান। এইবার হচ্ছে আপনাদের একটা কথা, যদি আপনারা মনে করেন যে স্যার কাপড়ের উপরে সরাসরি সেলাই দেখবো, যদি মনে করেন কাপড়ের উপরে সরাসরি এই কাটিংটা দেখবো, তাহলে আপনারা কমেন্টসে আমাকে জানাবেন যে স্যার কাপড়ের উপরে দেখবো। যদি দেখতে চান তাহলে আমি দেখাইতে পারি সেলাই কাটিং, কাপড়ের উপরে কাটিং দেখাতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, সেলাইটা যেহেতু দেখাই নেই, আমি সাইড পার্টের সেলাইটা কীভাবে করতে হয় সেটা আপনাদের থেকে দেখাবো, যদি আপনারা চান, ঠিক আছে? এজন্য আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন যে স্যার আমরা এই পাঞ্জাবির কাটিং এবং সেলাই দেখতে চাই, তাহলে আমি আরও 2টা ভিডিও করবো, নাহলে করবো না, ঠিক আছে? আর আমার বর্তমানে মাদ্রাসা আইটেমের ভর্তি চলতেছে। আগামী 10 তারিখ থেকে আমি ইনশাল্লাহ ক্লাস করাবো। তো যারা এই কাজগুলো শিখবেন, হ্যাঁ, এই যে আজকে কল্লিদার পাঞ্জাবি শেখাইলাম, হয়তো আপনাদের মাথায় ঢুকছে অথবা ঢোকে নাই,
কিন্তু এই কোর্সটা করলে এই কলিদার পাঞ্জাবি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ কি, আমরা আগে জ্ঞান কিছু দিয়ে নেব, এর আগে ওই যে একসাথে পাঞ্জাবি, ফতুয়া, এই কাজগুলো যখন করাবো তখন আপনাদের মাথায় অনেক জ্ঞান থাকবে। সেই জ্ঞানের আলোকে যখন বোঝার চেষ্টা করবেন তখন এটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভর্তি নিচ্ছি। এই যে কোর্সটা করাবো, এই কোর্সের ফি মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা এই 7-8টা আইটেমের কাজ শিখতে পারবেন, এবং সেটা প্রফেশনালি। আপনি প্রফেশনালি শিখতে পারবেন, যে কোনো মাপে কাটতে পারবেন, যে কোনো সাইজের কাটতে পারবেন, লুজ, ফিটিং, মোটা, চিকন, মানে আপনাকে এক কথায় যে কোনো সাইজ আপনারা পোশাকগুলো কাটে সেলাই করতে পারবেন। ঠিক আছে, কোর্সের ফি মাত্র 2000 টাকা। কোর্সের মেয়াদ 2 মাস, সপ্তাহে ক্লাস করায় 3 দিন, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। ঠিক আছে, তো যারা এই কোর্সটা করবেন তারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করেন। দেখেন স্ক্রিনে নাম্বার দিয়েই রাখছি, ওই নাম্বারে আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে ভর্তি হয়ে যাবেন। বিকাশ করা আছে, টাকা লাগবে 2000, দিয়ে দিবেন। ওকে, এই ছিল। তো যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন, আর যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ লিখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, তো রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।